হাই গাইজ, আজকের রেসিপি বিরিয়ানি। পেঁয়াজ লাল হচ্ছে, তার সঙ্গে তেজপাতা দারচিনি দেওয়া হয়েছে। এই যে দেখুন, মাংসটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, বিরিয়ানির মাংসটা রেডি। তেল গরম করে আলু সিদ্ধগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এই যে দেখুন, আলু ভাজা কমপ্লিট। এবার এটা ফুটুক, এটাকে এবার আমরা ঢাকা দিয়ে দেব। বিরিয়ানি চালের ভাতটা দেখুন এই পরিমাণ হয়েছে। দু জায়গায় এই দুটো বাটিতে একটাই দুধ গোলা, একটাই জাফরান গোলা করে নিয়েছি বিরিয়ানির জন্য। দুধটার মধ্যে একটু আমরা গোলাপ জল দিয়ে দেব, 2 চামচ পরিমাণ। এরপর একটু দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর। হাঁড়িটার মধ্যে আমি দেব ঝর্ণা ঘি মাখিয়ে নেওয়ার জন্য। আমি এই 3 চামচ মতো দেব। কোয়ান্টিটি অনুযায়ী এইভাবে সব দিকে মাখিয়ে নেব, যাতে সব দিকে ছড়িয়ে যায় ঘিটা। এইভাবে সব দিকে লাগিয়ে নিচ্ছি। হাঁড়ির গাগুলোই একটু দিয়ে দেবো, যাতে না ভাতটা জড়িয়ে থাকে। ফার্স্ট দিয়ে দেবো মাংসের উপরে যে তেলটা ভেসে থাকে, সেই তেলটা আমরা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো কিছুটা, যাতে ভাতটা নিচে বসে না যায় যখন দমে দেব। এই পরিমাণ তেলটা দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু মাংস। এরপর দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এরপর দেবো এর উপরে আমরা ভাতটাকে আমরা এইভাবে সব জায়গায় ছড়িয়ে দেবো। এর উপর দিয়ে দেবো জাফরান, লিকুইড জাফরান দিয়ে দিলাম, যেটা গুলে রেখেছিলাম। এর উপর দিয়ে দেব দুধ গোলাটা, যেটার মধ্যে আমরা মিঠা আতর আর গোলাপ জল গুলে রেখেছিলাম। এর উপর দিয়ে দেবো সানরাইসের গুঁড়ো গরম মশলা, যেটা আমার ফেভারিট মশলা। আমি মাংস, বিরিয়ানি, অনেক জিনিসের উপরে দিয়ে থাকি। লটিয়া মাছ রান্না হলে তার উপরে দিয়ে থাকি, লটিয়া মাছ কষার মধ্যে।
গরম মশলা মানেই আমার সানরাইজ গরম মশলাটাই পছন্দ। পেঁয়াজের বেরেস্তা আমি দেবো না, আপনারা চাইলে দিতে পারেন, ওটা অপশনাল। আমি আবার মাংসের লেয়ার দেব, দেখে নিন। এর উপরে আলু ভাজা আবার বিছিয়ে দেব। আমি টোটাল 3টে লেয়ারে করছি, আপনারা চাইলে 2টো লেয়ারেও করতে পারেন। এর উপরে আমরা আবার ভাত বিছিয়ে দেব। একটু জাফরান দিয়ে দিই, জাফরান গোলা। সাইড থেকে একটু ঘি দিয়ে দিই। ভাত দেওয়ার উপর এর উপর দুধ দিয়ে দেবো আমরা, দেখে নিন। দুধ দিয়ে দিলাম, এর উপরে আবার একটু জাফরান দিয়ে দেবো।